আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে সব সময় দোয়া করি প্রতিদিন যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ ভালো রাখেন এবং হেফাজতে রাখেন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পটলের চোকলা। দেখুন, এই পটলের চোকলা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এটা তেলে ভাজবো। তো আমি পটলের চোকলাটা আমি আজকে ভর্তা করব। শুটকি নিয়েছি, এখানে কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ এবং রসুন আমি কেটে নিয়েছি। এই যে আমি রসুন কেটে নিয়ে এলাম, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে রেখেছি। আমি এগুলো তেলে ভাজবো না, এগুলো আমি কাঁচা দেব যখন ভর্তা করব। এর ভর্তাটাই আলাদা মজা, কাঁচা অবস্থায়। পারলে তেল দিয়েও ভেজে দেওয়ানো যায়। তো আমি এই শুধু শুটকি, কাঁচামরিচ, শুকনো মরিচ আর এই পটলের চোকলা সিদ্ধ করে রেখেছি, এগুলো আমি এখন তেলে ভাজবো। তো আমি চুলাতে কড়াই বসাই দিলাম। আমি এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সরিষা তেল, আমি শুটকিগুলোও দিয়ে দিলাম। এখন শুটকিগুলা কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভাজতেছি। শুটকিটা ভাজানো হয়ে গেল, এখন উঠায় ফেলবো আমি। এখন আমি পটলের চোকলাগুলো তেলে ভাজবো। তো পটলের চোকলাটাও ভাজানো হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন, পটলের চোকলা, শুটকি আমি ভেজে নিয়ে আসলাম, এখন আমি এগুলো ভর্তা করব। তো পটলের চোকলা আমরা সবাই তো কম বেশি ফেলাই দেই, তো এটা ফেলাই না দিয়ে আমরা যদি একটু কষ্ট তো হবেই, একটু কষ্ট করে সিদ্ধ করে তারপর আমরা যদি একটু ভর্তাটা করে খাই, শুটকি দিতেও পারেন মন চায়, না মন চায় দিতেও না পারেন, সেটা মানে আপনাদের ব্যাপার। ভালো লাগলে দিলেন, যারা শুটকি খেতে পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা এমনিতেই খাবেন। আমি যে কাঁচামরিচ ভাজা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব ভর্তাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি। দেখুন, পটলের চোকলাটা আমি মিহিন করে নিলাম, এখন আমি ধনিয়া পাতাটা দিব আর কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
তো রসুন এবং ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ বাটানো হয়ে গেছে। এখন আমি দিব তেলে ভাজা শুটকিগুলো। আমি বেশি মিহিন করব না, এগুলো আমি আদা ভাঙ্গা করে ভর্তাটার সঙ্গে দিব, ভালো লাগবে খেতে। দেখুন আদা ভাঙ্গা করলাম। আমি এখন একসঙ্গে মিশ্রিত করব। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। শুটকি মিহিন না করে একটু আদা ভাঙ্গা করে ভর্তা করে খাওয়াই, ভালোই লাগবে আশা করছি। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য বলতেছি। হয়ে গেল শুটকি দিয়ে পটলের চোকলার ভর্তা। তো একটু যদি আমি কষ্ট না করে পটলের চোকলাগুলো আমি ফেলাই দিতাম, তাহলে কি এত মজাদার একটা ভর্তা কি করতে পারতাম বলুন? তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার ও পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্লিজ। তো সবাই সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।